গত মে মাসের ১৪ তারিখে দেবগুরু বৃহস্পতি বৃষ ত্যাগ করেছেন। অন্যদিকে শনিদেব বৃষর একাদশে প্রবেশ করেছেন মার্চের ২৯ তারিখ। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য বৃহস্পতির এই সরে যাওয়া এটা কিন্তু একটা অনেক বড় ইভেন্ট। অন্যদিকে সপ্তমপতি অর্থাৎ মঙ্গল, সপ্তমপতি দ্বাদশপতি, তিনি কিন্তু চতুর্থ ভাবে প্রবেশ করছেন ৭ই জুন। এই যে ৭ই জুন মঙ্গল চতুর্থ ভাবে প্রবেশ করছেন, বিদেশ যাত্রা, দূরে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে শনি এবং দশমে রাহু, বেশ কিছু মানুষ নতুন চাকরি পেতে চলেছেন। জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব থাকলেও আলটিমেটলি সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ রাশির অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। দশম ভাবে ব্যালেন্সড রাহু অর্থ উপার্জনের জন্য যে কর্মা, যে পেশা আপনি করবেন, সেখানে একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্রিয়েট করবে। ভাবনা চিন্তার গভীরতা, ক্রিয়েটিভিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং বৃষরাশি বৃষলগ্নের প্রত্যেকটি মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির চেষ্টা, সেটা কিন্তু খুব সহজভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। এগুলি কিন্তু সৃষ্টি হতে পারে আত্মীয় পরিজন, কুটুম্ব বিরোধের একটা সম্ভাবনা, সেটা আসতে পারে। একাদশ ভাবে শনির অবস্থান, যে টাকাটা আসছে এই টাকাটা আনার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটুনি আপনাকে করতে হবে। সহজসাধ্য ইনকাম এটা কিন্তু বৃষর ক্ষেত্রে এই সময় হবে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। আমরা আলোচনা করব বৃষ রাশির সম্পর্কে। জুন মাস ২০২৫ সাল, অর্থাৎ জন্মকুণ্ডলিতেই যাদের রাশি বা লগ্ন বৃষ, তাদের জন্য ২০২৫ সালের এই জুন মাসটা কেমন কাটতে চলেছে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনায় আমি আজকে আপনাদের সঙ্গে। গত মে মাসের ১৪ তারিখে দেবগুরু বৃহস্পতি বৃষ ত্যাগ করেছেন। অন্যদিকে শনিদেব বৃষর একাদশে প্রবেশ করেছেন মার্চের ২৯ তারিখ। রাহু শনি কম্বিনেশন কমপ্লিট হয়েছে এপ্রিলে। সেখান থেকে মে মাসে এখন বৃষ কিন্তু অনেকটাই স্টেবল। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য তাই জুন মাসটা অনেকটাই ফেভারেবল। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য বৃহস্পতির এই সরে যাওয়া এটা কিন্তু একটা অনেক বড় ইভেন্ট। অন্যদিকে সপ্তমপতি অর্থাৎ মঙ্গল, সপ্তমপতি দ্বাদশপতি, তিনি কিন্তু চতুর্থ ভাবে প্রবেশ করছেন ৭ই জুন। এই যে ৭ই জুন মঙ্গল চতুর্থ ভাবে প্রবেশ করছেন, বিদেশ যাত্রা, দূরে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে শনি এবং দশমে রাহু, বেশ কিছু মানুষ নতুন চাকরি পেতে চলেছেন। জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব থাকলেও আলটিমেটলি সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেক দিন আগে অ্যাপ্লাই করে রেখেছিলেন চাকরির জন্য বা চাকরির পরীক্ষা দিয়ে রেখেছিলেন, কোনো কারণে প্যানেলটা ডিলেইড হয়েছিল, সেই ধরনের চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরিটা পাওয়া যাবে, অর্থাৎ সেই যে সাকসেস রেট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের দিকে তো খেয়াল রাখতেই হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমের রাহু রয়েছে, চতুর্থে মঙ্গল এবং কেতুর কম্বিনেশন, একাদশে শনিদেবের উপস্থিতি, এই সমস্ত কিছুর কারণে শরীরটা কিন্তু বেশ দুর্বল হয়ে উঠতে পারে। শরীরের দুর্বলতা তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিছুটা মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ, সেটাও দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ রাশির অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। দশম ভাবে ব্যালেন্সড রাহু অর্থ উপার্জনের জন্য যে কর্মা, যে পেশা আপনি করবেন, সেখানে একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্রিয়েট করবে। মানসিক অস্থিরতা অল্প বিস্তর থাকলেও নিজের উপরে নিয়ন্ত্রণ, এটাও কিন্তু থাকতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেক অনেক বেশি। যারা ভাবছেন বাড়িতে একটা দোকান করবেন কিংবা বাড়িতে গোডাউন করবেন, বাড়িতে থেকে কিছু ব্যবসা করবেন, অর্থাৎ গৃহনির্ভর ব্যবসা,
এরকম মানসিকতা যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু বেশ উন্নতি করতে পারবেন এবং বাড়িতে ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় সেটা কিন্তু আসতে চলেছে এবং সেটা এই সময়টাই। 14ই মে থেকে 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে রবির অবস্থান। কিছু ইগো প্রবলেম, কিছু অ্যাক্টিভিটি লেভেল এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির মানুষজন, পরিবেশের প্রতি আপনার দায়বদ্ধতা সেটাও কিন্তু বাড়তে চলেছে। কর্মক্ষেত্রের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি সেটাও আপনার জন্য কিছুটা সাপোর্টিভ হয়ে উঠবে, কিন্তু বসের সঙ্গে অশান্তি, মানসিক দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা সেটা থেকেই যাচ্ছে। ভাবনা চিন্তার গভীরতা, ক্রিয়েটিভিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃষরাশি বৃষলগ্নের প্রত্যেকটি মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির চেষ্টা সেটা কিন্তু খুব সহজভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ আপনার উপরে ভরসা করতে চাইবে, তারা আপনার উপরে ডিপেন্ড করতে চাইবে, তাই জীবনে নতুন প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন প্রেমের সঙ্গে সঙ্গে নতুন কোনো অ্যাটাচমেন্ট সেটাও আসতে পারে। পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রটি শুভ। আমরা আগেই বললাম গৃহনির্ভর ব্যবসায় উন্নতি রয়েছে। যারা ট্রেডিং করেন, বাড়িতে বসে শেয়ার মার্কেট, স্টক মার্কেটে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। কিছু বিশেষ বিষয়ে কিছু খবর যার আপনি প্রত্যাশা করছিলেন সেটা আসবার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষের ক্ষেত্রে পাসপোর্ট আটকে ছিল, সেই পাসপোর্ট আসছে, খবর পাওয়া গেল। কিছু ক্রিয়েটার যারা ইউটিউব বা এই ধরনের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পিন আসার কথা ছিল বাট আসছিল না, তাদের ক্ষেত্রে পিন আসছে, এমন একটা খবর পাওয়া যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে চাকরির খবর আসতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে পুরনো সম্পর্ক আবার ফিরে আসবে, সেই সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা বেশ সহজভাবেই দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে, শৈল্পিক দক্ষতা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে কোথায় কোথায় প্রবলেম রয়েছে? বেশ কয়েকটি জায়গায় সমস্যা রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো বাড়ি ভাগাভাগি। বাড়ি, জমি, ঘর ইত্যাদি ভাগাভাগি নিয়ে অশান্তি, পরিবারের মানুষদের মধ্যে একটা সমস্যা সৃষ্টির সম্ভাবনা এগুলি কিন্তু সৃষ্টি হতে পারে। আত্মীয় পরিজন, কুটুম্ব বিরোধের একটা সম্ভাবনা সেটা আসতে পারে। চেস্ট পেইন, কষ্টপ্রাপ্ত হতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষরা। কর্মক্ষেত্রে বসের সঙ্গে তীব্র অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনি একটা কথা বলছেন, অকারণে আপনার বস আপনার সাথে মিসবিহেভ করছে, এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, স্পেশালি যদি আপনার মায়ের কোনো স্কিনের প্রবলেম থাকে, অ্যাজমাটিক টেন্ডেন্সি, ব্রিদিং প্রবলেমে যদি আপনার মা কষ্টপ্রাপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তার শরীর নিয়ে দুশ্চিন্তা করবার যথেষ্ট কারণ থাকছে। এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা অর্থনৈতিক দিক থেকে আরেকটু সচ্ছল হয়ে উঠবার সুযোগ পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, কিছুটা সেভিংস বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কিছুটা সেভিংস বাড়ানোর চেষ্টা এটা করতে হবে। এরপর আমরা চলে আসি দ্বিতীয় স্তরের সমস্যায়। 10ম ভাবে রাহু, একাদশ ভাবে শনির অবস্থান। যে টাকাটা আসছে এই টাকাটা আনার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটুনি আপনাকে করতে হবে। সহজসাধ্য ইনকাম এটা কিন্তু বৃষর ক্ষেত্রে এই সময় হবে না। সুযোগ থাকবে, ফাটকা ইনকামের সুযোগ আসবে, কিন্তু সেটা বাস্তবায়িত হওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে। তিনি ঠিক করেছেন একটি বাড়ি বিক্রি হবে বা একটি জমি বিক্রি হবে, সেটার জন্য সম্পূর্ণ ব্যবস্থাও তিনি করে ফেলেছেন। কিন্তু যে লোকটি কিনবে, যে লোকটি বাড়িটি নেওয়ার পরিকল্পনা করেছে, সেই লোকটি বারবার তার মাইন্ড চেঞ্জ করছে এবং আপনাকে বারবার তার কাছে গিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করতে হচ্ছে। এই যে তাকে বারবার গিয়ে কনভিন্স করার জন্য এক্সট্রিম পরিশ্রম সেটা কিন্তু আপনাকে নিতে হবে। মেন্টাল, ফিজিক্যাল স্ট্রেস এটা কিন্তু রাহু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং কর্মক্ষেত্রে এই স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে। 10মে রাহু চাকরি প্রাপ্তিকে ত্বরান্বিত করবেন। 10মে রাহু চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে, বাড়িয়ে তুলবে সাকসেস রেট এবং পেশার ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলকেও এই রাহু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে 10মে রাহু যাদের আর্থারাইটিস আছে তাদেরকে ভালো রকম সমস্যা দিয়ে যাবেন। হাঁটুর যন্ত্রণা, হাঁটুর ব্যথা, শ্বাস সংক্রান্ত সমস্যা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা
এগুলো কিন্তু এই রাহু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে কিছু প্রাপ্তিযোগের সুযোগ সেটাও কিন্তু রাহু সৃষ্টি করবে। বৃষ রাশি বা লগ্নের কিছু কিছু মানুষের মধ্যে একটু বাড়তি সততা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত সততার কারণেও বৃষ কিছু সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা মাঝারি। কিছুটা সুযোগ তো আছেই, তবে ব্যাপারটা যে খুব ইজি বা চাইলাম আর গেলাম এরকম কিন্তু নাও হতে পারে। যারা খেলাধুলা করেন, স্পেশালি যারা ফুটবল খেলেন, তাদের কিন্তু পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ঠিক একই বিপদের সম্ভাবনা নৃত্যশিল্পীদের ক্ষেত্রেও রয়েছে। সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা, কিছু অশান্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ সেটা সৃষ্টি হতে পারে। একা একা ভাবনা, নিজের জন্য কিছু করার চেষ্টা সেটা বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ছোটখাটো আইনি জটিলতা আপনার জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে ভালো রাখার প্রচেষ্টা বৃষ করতে পারবেন এবং যথেষ্ট নিজেকে ভালো রাখতে পারবেন বৃষ। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃত্তিকা। অ্যাগ্রেসিভ মেন্টালিটির কারণে না হওয়া কাজ হইয়ে দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। রাগ, জেদ, তেজ, কিছু উগ্র কথন আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অনিয়ন্ত্রিত জীবন আপনাদের জন্য কিন্তু কিছুটা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। হাতে আসতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ। প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে একটু বাড়তি তেজ কাজ করতে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা কৃত্তিকার ক্ষেত্রে ফাইনাল হতে চলেছে। পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে। নাম, যশ ইত্যাদি বাড়বে। পরবর্তী নক্ষত্র রোহিণী। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। রাগ, জেদ, তেজ ইত্যাদি বাড়বে। রোহিণী নক্ষত্রের মানুষরা কিছু বিষয় আশা করতে চাইবেন। বড় কাজে অংশগ্রহণ করবার সুযোগ রোহিণীর ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। বাড়বে নতুন কাজের সুযোগ। অভিনয়, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। রোহিণী নক্ষত্রের মানুষদের এই মাসে কিন্তু আঘাত প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা থাকছে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে হাত দিতে পারেন। পার্টনারশিপ ব্যবসা শুরু করা যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে উন্নতি আসতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মৃগশিরা দুশ্চিন্তায় পড়তে পারেন। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। হওয়া কাজ আটকে যাওয়া, হওয়া কোনো কাজ না হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাগ, জেদের উপরে কন্ট্রোল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষরা নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু বাড়িয়ে তোলার সুযোগ এটা অবশ্যই পাবেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বেই, তার সঙ্গে সঙ্গে কিছু সুযোগ, বাড়তি ব্যবস্থা আপনার ক্ষেত্রে আসতে চলেছে। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা
সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু স্ট্রেসের মধ্যে আছেন, নিশ্চিন্তে ধারণ করুন একটি 6 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে হবে, পাঠ করতে হবে শিব তাণ্ডব স্তোত্রের অন্তত 1/4 বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই রেড জেসপার ব্রেসলেট ধারণ করুন। তার সঙ্গে সঙ্গে এমিথিস্ট ব্রেসলেটের ধারণ অত্যন্ত শুভ ফল দেবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যায় রয়েছেন, তারা ধারণ করুন এমিথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে আয়রন পাইরাইটস ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।